ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা আমাদের ডেলি লাইফে যে সমস্ত কথা বলি সেই সমস্ত কথা যদি ইংরেজি সেন্টেন্সে বলতে চাই কিভাবে বলবো সেটা জেনে নেব। তো ভিডিওটি প্রত্যেকে স্কিপ না করে একবার দেখে নাও, তাহলে দেখো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই ভিডিওটি অনেকেরই অনেকটা হেল্পফুল হবে। তো লেট স্টার্ট ইট। প্রথমেই যেটা জানবো, আমি তোমাকে চিনি। আমি তোমাকে চিনি, এটা আমরা এইভাবে বলতে পারি, আই নো ইউ। আই নো ইউ, আমি তোমাকে চিনি। এর পরিবর্তে আমরা বলতে পারি আই নো ইউ। যদি বলতে চাই লিখে নাও, লিখে নাও, তো আমরা বলবো টেক নোটস। টেক নোটস, লিখে নাও, টেক নোটস। এইভাবে আমরা ছোট্ট ছোট্ট সিম্পল সেন্টেন্স খুব সহজেই ব্যবহার করতে পারি বা বলতে পারি। আরও একবার বলতে পারি ওয়ান্স মোর, বা বলতে পারি ওয়ান মোর টাইম। ওয়ান মোর টাইম, বা বলতে পারি ওয়ান্স মোর, আরও একবার। এইভাবে যদি আমরা কারোর নাম জিজ্ঞাসা করি, তোমার নাম বলো, তো বলতে পারি সে ইয়োর নেম। সে ইয়োর নেম, তোমার নাম বলো, তোমার নাম বলো, সে ইয়োর নেম। আচ্ছা, যদি এরকম বলতে চাই নামের বানান বলো, নামের বানান বলো, তো তার পরিবর্তে আমরা বলবো স্পেল ইয়োর নেম। স্পেল ইয়োর নেম, তোমার নাম বলো, নামের বানান বলো, এভাবে বলতে পারি। সে আমাকে বাধ্য করেছে। সে আমাকে বাধ্য করেছে কোনো কিছু করতে বা কিছু লিখতে, তো তখন আমরা এইভাবে বলবো হি হ্যাজ ফোর্সড মি। হি হ্যাজ ফোর্সড মি, সে আমাকে বাধ্য করেছে। কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলে এতক্ষণ? তো এটাকে আমরা এইভাবে বলতে পারি হোয়ার হ্যাভ ইউ বিন। হোয়ার হ্যাভ ইউ বিন, কোথায় ছিলে এতক্ষণ, হোয়ার হ্যাভ ইউ বিন। সুরসুরি দেবে না, সুরসুরি দেবে না, এটা বলতে চাইলে বলবো ডোন্ট টিকল। ডোন্ট টিকল, সুরসুরি দেবে না, ডোন্ট টিকল। এরকম যদি বলি চালাকি করো না, চালাকি করো না, তো আমরা বলবো ডোন্ট বি ক্লেভার। ডোন্ট বি ক্লেভার, চালাকি করো না, ডোন্ট বি ক্লেভার। কেন এটা আঁচড় কেটেছো? কেন এটা আঁচড় কেটেছো, এটাকে আমরা বলতে পারি হোয়াই হ্যাভ ইউ স্ক্র্যাচড ইট। হোয়াই হ্যাভ ইউ স্ক্র্যাচড ইট, কেন এটা আঁচড় কেটেছো। কতদিন পর দেখা? কতদিন পর দেখা, তো বলবো ইট হ্যাজ বিন সো লং। ইট হ্যাজ বিন সো লং। তুমি কতক্ষণ অপেক্ষা করছো? তুমি কতক্ষণ অপেক্ষা করছো, এটা বলতে চাইলে বলবো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, তুমি কতক্ষণ অপেক্ষা করছো। যদি এটা বলতে চাই একটু অপেক্ষা করো, আমরা ফোনে হয়তো কাউকে বললাম একটু অপেক্ষা করো, তো আমরা বলতে পারি ওয়েট আ বিট প্লিজ। ওয়েট আ বিট প্লিজ, একটু অপেক্ষা করো, ওয়েট আ বিট প্লিজ। তোমার নাক গলানোর ব্যাপার নয়, অনেকের বা অনেককেই আমরা এই কথাটা বলে থাকি কখনো সখনো, তো আমরা বলতে পারি ইটস নান অফ ইয়োর বিজনেস। ইটস নান অফ ইয়োর বিজনেস। পাগলামির একটা সীমা থাকা উচিত, অনেককে আমরা এই কথাটাও বলে থাকি, তো আমরা এটাকে এইভাবে বলতে পারি দেয়ার শুড বি আ লিমিট অফ ম্যাডনেস। দেয়ার শুড বি আ লিমিট অফ ম্যাডনেস। আমার সাথে আপনার কি কোনো দরকার আছে, এটাকে যদি বলতে চাই ইংরেজিতে, তো বলবো ডু ইউ হ্যাভ এনি বিজনেস উইথ মি। ডু ইউ হ্যাভ এনি বিজনেস উইথ মি। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আমরা বলি হ্যাঁ ঘটনাটা সত্য, তো বলবো ইয়েস দ্যাটস দ্য ফ্যাক্ট। ইয়েস দ্যাটস ট্রু, বা ইয়েস দ্যাটস দ্য ফ্যাক্ট। যদি বলতে চাই শুনুন, শুনুন, তো তখন আমরা বলবো এক্সকিউজ মি। এক্সকিউজ মি, শুনুন, এক্সকিউজ মি। তুমি কি ফুল পছন্দ করো? তুমি কি ফুল পছন্দ করো, যদি এটা জিজ্ঞাসা করতে চাই তো বলবো ডু ইউ লাইক ফ্লাওয়ার। ডু ইউ লাইক ফ্লাওয়ার, তুমি কি ফুল পছন্দ করো। কি দারুণ চমক। কি দারুণ চমক, এটা বলতে চাইলে বলবো হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, কি দারুণ চমক। ওহ দারুণ সুযোগ। ওহ দারুণ সুযোগ, এটা বলতে চাইলে বলবো হোয়াট এ চান্স। হোয়াট আ চান্স, ওহ দারুণ সুযোগ। হোয়াট এ চান্স, সে হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে। সে হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে, এটা বলতে চাইলে বলবো হি গট দ্য লেসন আউট অ্যান্ড আউট। হি গট দ্য লেসন আউট অ্যান্ড আউট। যাই হোক না কেন, যাই হোক না কেন, কাম হোয়াট মে। কাম হোয়াট মে, যাই হোক না কেন, কাম হোয়াট মে। তাই নাকি,
তাই নাকি? ইজ ইট শো? ইজ ইট শো? অনেক কথাই আমরা এই ছোট্ট ছোট্ট কথাগুলো বলে থাকি। তাই নাকি? তো আমরা বলবো ইজ ইট শো? আমি তোমার সাথে একমত। আমি তোমার সাথে একমত। এটা বলতে চাইলে বলবো আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে একমত। না জানার ভান করো না। না জানার ভান করো না। এটাকে আমরা বলতে চাইলে বলবো ডোন্ট প্লে ইনোসেন্ট। ডোন্ট প্লে ইনোসেন্ট। না জানার ভান করো না। ডোন্ট প্লে ইনোসেন্ট। এ ব্যাপারে যতটুকু বলা যায়। এটা বলতে চাইলে বলবো অ্যাজ ফার অ্যাজ ইট গোজ। অ্যাজ ফার অ্যাজ ইট গোজ। এ ব্যাপারে যতটুকু বলা যায়। সত্যি বলতে কি? সত্যি বলতে কি কোনো কথা শুরু করলে আমরা অনেক সময় এই কথাটা বলি। তো আমরা বলবো সেক্ষেত্রে এই সত্যি বলতে কি এটার পরিবর্তে বলবো টু বি ট্রুথফুল। টু বি ট্রুথফুল। সত্যি বলতে কি টু বি ট্রুথফুল। তাছাড়া কিছুই না। তাছাড়া কিছুই না। নাথিং এলস দেন। নাথিং এলস দেন। তাছাড়া কিছুই না। নাথিং এলস দেন। কোনো কিছুর পরিপ্রেক্ষিতে আমরা যখন এরকম বলতে চাই প্রস্তাবটা খারাপ না। প্রস্তাবটা খারাপ না। তো আমরা বলবো নট আ ব্যাড আইডিয়া। নট এ ব্যাড আইডিয়া। নট আ ব্যাড আইডিয়া। প্রস্তাবটা খারাপ না। নট আ ব্যাড আইডিয়া। সব ধোঁকাবাজি আর কি। সব ধোঁকাবাজি আর কি। তো আমরা বলবো ইটস অল এ হোক্স। ইটস অল আ হোক্স। সব ধোঁকাবাজি আর কি। এইভাবে আমরা কিন্তু কথাগুলো বলতে পারি। অবাক হওয়ার কিছু নেই। অবাক হওয়ার কিছু নেই। এটা বলতে চাইলে আমরা বলবো নো ওয়ান্ডার। নো ওয়ান্ডার। অবাক হওয়ার কিছু নেই। বা বলতে পারি নাথিং টু বি সারপ্রাইজড। অবাক হওয়ার কিছু নেই। সে খুব পরিশ্রমী। সে খুব পরিশ্রমী। এটা বলতে চাইলে আমরা বলবো হি ইজ ভেরি ডিলিজেন্ট। হি ইজ ভেরি ডিলিজেন্ট। সে খুব পরিশ্রমী। তাকে লজ্জা দিও না। তাকে লজ্জা দিও না। ডোন্ট পুট হিম টু সেম। ডোন্ট পুট হিম টু সেম। অর্থাৎ তাকে লজ্জা দিও না। তাকে লজ্জা দিও না। ডোন্ট পুট হিম টু সেম। তোমার বোঝা উচিত। তোমার বোঝা উচিত। অনেক ক্ষেত্রেই আমরা এই কথাটা বলি। তো আমরা এইভাবে সেটাকে বলবো ইউ শুড আন্ডারস্ট্যান্ড। ইউ শুড আন্ডারস্ট্যান্ড। তোমার বোঝা উচিত। ইউ শুড আন্ডারস্ট্যান্ড। আমি খুবই কৃতজ্ঞ যে। আমি খুবই কৃতজ্ঞ যে। এরকমভাবে যখন কথা শুরু করি তখন আমরা এভাবে বলতে পারি আই হাইলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। আই হাইলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি খুবই কৃতজ্ঞ যে। যদি বলতে চাই দুদিন আগে বা দুদিন পরে তো বলবো সুনার অর লেটার। সুনার অর লেটার। দুদিন আগে বা দুদিন পরে। কোনো একটা জিনিস দেখে যখন আমরা এরকম বলি ওহ বেশ ভালো। ওহ বেশ ভালো। তখন আমরা এইভাবে বলবো দ্যাট সাউন্ডস গুড। দ্যাট সাউন্ডস গুড। অর্থাৎ এটা বোঝাবে ও বেশ ভালো। যদি আবার এরকম কখনো বলতে চাই কোনো একটা ঘটনা সাপেক্ষে যদি আমরা বলতে চাই মাঝে মাঝে। মাঝে মাঝে। তো এটাকে আমরা এভাবে বলবো মাঝে মাঝের পরিবর্তে অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন। মাঝে মাঝে। অফ অ্যান্ড অন। তো আমরা যদি এটা বলতে চাই গণ্য করি না। গণ্য করি না। তো আমরা বলবো ডোন্ট অ্যালাউ। ডোন্ট অ্যালাউ। গণ্য করি না। ডোন্ট অ্যালাউ। কোনো একটা কথা শুনে আমরা যখন এরকম রিয়্যাক্ট করে থাকি এটা হতেই পারে না। এটা হতেই পারে না। তো তখন আমরা এটাকে বলতে পারি ইট কান্ট বি সো। ইট কান্ট বি সো। ইট ক্যান নট বি সো। এটা হতেই পারে না। আমি সত্যি অবাক। আমি সত্যি অবাক। আই এম রিয়েলি সারপ্রাইজড। আই অ্যাম রিয়েলি সারপ্রাইজড। আমি সত্যি অবাক। আই এম রিয়েলি সারপ্রাইজড। এটা তোমার উপর নির্ভর করছে। এটা তোমার উপর নির্ভর করছে। ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ। আমরা তখন এইভাবে বলতে পারি এটা তোমার উপর নির্ভর করছে। তো ইটস আপ টু ইউ। যদি বলতে চাই ছেড়ে দিন। ছেড়ে দিন। তো আমরা বলবো লেট ইট পাস। লেট ইট পাস। ছেড়ে দিন বা ছেড়ে দাও। তো বলবো লেট ইট পাস। যদি বলতে চাই বেশিরভাগ সময়। বেশিরভাগ সময়। তো বলবো মোস্ট অফ দ্য টাইম।
মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য টাইম। কখনো কোনো কথার পরিপ্রেক্ষিতে এরকম বলতে চাইলে আমি এজন্য ক্ষমা চাইছি, আমি এজন্য ক্ষমা চাইছি, তখন আমরা ইংরেজিতে বলতে পারি আই ডু অ্যাপোলোজাইজ ফর, আই ডু অ্যাপোলোজাইজ ফর, আমি এজন্য ক্ষমা চাইছি। আমি একটু ব্যস্ত, আমি একটু ব্যস্ত, আই অ্যাম লিটল বিট বিজি, আই অ্যাম লিটল বিট বিজি, আমি একটু ব্যস্ত, আই অ্যাম লিটল বিট বিজি, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। আমাকে যেতেই হচ্ছে, আমাকে যেতেই হচ্ছে, তো আমরা বলবো আই মাস্ট বি গোয়িং, আই মাস্ট বি গোয়িং, অর্থাৎ এটা বোঝাবে আমাকে যেতেই হচ্ছে, আই মাস্ট বি গোয়িং। অনেক দূরে, অনেক দূরে, এটা বলতে চাইলে বলবো ফার অ্যাওয়ে, এখান থেকে অনেক দূরে, তো তখন আমরা বলবো ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে অনেক দূরে। বা যদি শুধু অনেক দূরে বলতে চাই তো আমরা বলবো ফার অ্যাওয়ে। প্রবেশ নিষেধ, প্রবেশ নিষেধ, এটাকে আমরা কোথাও লিখতে চাইলে বা বলতে চাইলে বলবো নো এন্ট্রি, নো এন্ট্রি, অর্থাৎ প্রবেশ নিষেধ, সেখানে ঢোকা বারণ, তো প্রবেশ নিষেধ, নো এন্ট্রি। যদি বলতে চাই তাকে ডাকো, তাকে ডাকো, তো আমরা বলবো কল হিম, কল হিম, কল হিম, এটার অর্থ বোঝাবে তাকে ডাকো। তো এইভাবে আমাদের ডেলি লাইফে আমরা এই ছোট্ট ছোট্ট সিম্পল সেন্টেন্সগুলো খুব সহজেই ইউজ করতে পারি, যাতে করে আমাদের স্পোকেন ইংলিশটা আরও অনেকটাই বেটার হয়। যদি কাউকে এভাবে বলতে চাই ভালো করেছো, ভালো করেছো, তো আমরা বলবো ওয়েল ডান, ওয়েল ডান, ভালো করেছো। আমরা কোনো কিছু উৎসাহ দিতে বা কোনো একটা কাজের পরিপ্রেক্ষিতে আমরা এই কথাটা বলে থাকি ভালো করেছো, তো আমরা তখন বলবো ওয়েল ডান। যদি বলতে চাই ফিরে এসো, ফিরে এসো, তো তখন আমরা বলবো কাম ব্যাক, কাম ব্যাক, ফিরে এসো, এটাকে আমরা এইভাবে বলতে পারি কাম ব্যাক, কাম ব্যাক অর্থাৎ ফিরে এসো। যদি আমরা কাউকে এরকম বলতে চাই যে কোথাও হয়তো যাচ্ছি, তুমিও চলো, তুমিও চলো, তো বলবো ইউ গো টু, ইউ গো টু, তুমিও চলো। সাথে তাকেও নিয়ে যেতে চাইছি, তো এইভাবে যখন আমরা কাউকে বলবো তুমিও চলো, তো আমরা বলবো ইউ গো টু। আর যদি কাউকে এরকম বলতে চাই আস্তে আস্তে, আস্তে আস্তে, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে সাইকেল চালাও, আস্তে আস্তে গাড়ি চালাও, তো তখন আমরা তাকে জাস্ট এই কথাটাই বলবো স্লো ডাউন, স্লো ডাউন, অর্থাৎ আস্তে আস্তে, মানে ধীরে ধীরে, স্লো ডাউন, স্লো ডাউন অর্থাৎ আস্তে আস্তে। আমরা অনেক সময় কোথাও যাওয়ার সময় বলে আসি আমি আসছি, আমি আসছি, তো বলবো আই এম কামিং, আই এম কামিং, আমি আসছি, আই এম কামিং। এইভাবে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট এই সেন্টেন্সগুলোকে ইউজ করতে পারি। আমি কি বলবো, অনেক সময় এই কথাটা বলার প্রয়োজন হয়, তো তখন আমরা বলবো হোয়াট শ্যাল আই সে, হোয়াট শ্যাল আই সে, আমি কি বলবো, হোয়াট শ্যাল আই সে, হোয়াট শ্যাল আই সে, এইভাবে কিন্তু বলতে পারি, তো এটা বোঝাবে আমি কি বলবো। আমি খেয়েছি, আমি খেয়েছি, আই হ্যাভ অলরেডি ইটেন, আই হ্যাভ অলরেডি ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ অলরেডি ইটেন, এইভাবে কিন্তু বলতে পারি আই হ্যাভ অলরেডি ইটেন, আমি খেয়েছি। যদি এরকম বলতে চাই আমার দেরি হচ্ছে, আমার দেরি হচ্ছে, বা আমরা এই কথাটা অনেক সময় বলেই থাকি, তো এটাকে আমরা এইভাবে বলবো আই এম গেটিং লেট, আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হচ্ছে, আই অ্যাম গেটিং লেট, এভাবে কিন্তু আমরা বলতে পারি। যদি কাউকে বলতে চাই খাবার দাও, খাবার দাও, তো বলতে পারি গিভ মি ফুড, বা বলতে পারি সার্ভ দ্য ফুড, সার্ভ দ্য ফুড, খাবার দাও। এইভাবে কিন্তু আমরা এই ছোট ছোট সেন্টেন্সগুলো ইউজ করতে পারি। আবার যদি কাউকে এরকম জিজ্ঞাসা করি তুমি কি খাবার চাও, তুমি কি খাবার চাও, তো আমরা এভাবে বলতে পারি ডু ইউ ওয়ান্ট ফুড,
ডু ইউ ওয়ান্ট ফুড, তুমি কি খাবার চাও। কাউকে যদি আমরা খাবার দিতে চাইছি বা কেউ হয়তো এসেছে, তো তাকে আমরা কখনো কখনো এরকম জিজ্ঞাসা করি, তুমি কি খাবার চাও। তো আমরা তাকে এভাবে জিজ্ঞাসা করতে পারি। যদি ইংরেজিতে বলার প্রয়োজন হয় তো বলবো ডু ইউ ওয়ান্ট ফুড। আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি। এটা বলতে চাইলে বলবো আই এম গোয়িং হোম, আই অ্যাম গোয়িং হোম, আই এম গোয়িং হোম, অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা যতগুলো সেন্টেন্স শিখলাম, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডেলি লাইফে ইউজ করি। তো ভিডিওটা আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।